আপনার আমার নেত্রী যিনি, তিনি আসার আগে বললেন উই হ্যাভ এ প্ল্যান। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিষয়টি সংসদের নতুন কিছু না। এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে প্রতিনিয়ত গান বা কবিতা পাঠ হলেও ত্রয়োদশ জাতীয় সংসদে এটাই প্রথম। বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক ট্রল শুরু হয়েছে। আপনার আমার নেত্রী যিনি, তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর চিফ হুইপ একটি কবিতা আবৃত্তি করেন, তবে কবিতাটি কার লেখা তা তিনি উল্লেখ করেননি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মানিত মানে দেশকে সম্মানিত করা। প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। নুরুল ইসলাম মনি সরকারের 2 মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে বলেন, 17 বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এরকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকাবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন। পরে তিনি কবিতাটি আবৃত্তি করেন। তিনি আসার আগে দেশটা যেন ভাস করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা, আশা জাগিয়ে তোলা। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তখন তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান ও মমতাজের পারফরমেন্স ছিল বেশ আলোচিত। প্রধানমন্ত্রীর এই ধরনের প্রশংসা করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রলের শিকার হয়েছিলেন তৎকালীন একাধিক এমপি মন্ত্রীরা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এবার চিফ হুইপ নুরুল ইসলাম মনির আবৃত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে ইমরান নামের একজন লিখেছেন, জাতীয় সংসদে এবার দেখা গেল একদম ভিন্ন দৃশ্য, রাজনীতির মাঝেই ঢুকে গেল র‍্যাপ ভাইব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আবৃত্তি করলেন একটি কবিতা, যেটা শুনে অনেকেই বলছেন এটা তো একেবারেই র‍্যাপ সং। অ্যাডভোকেট আমিরুল হক নামের একজন লিখেছেন, ইহা একটি তেলের কবিতা। মমতাজরা যুগে যুগে ছিল, আছে আর কতদিন থাকবে। মমতাজের কণ্ঠে তাও জাদু ছিল, কিন্তু এদের তো সেটাও নেই। এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার, সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। চিফ হুইপের কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন। এর আগে গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর প্রথম দিনেই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের একটি কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার উপরের আকাশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।